আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম একটা ভয়াবহ খবর নিয়ে। দর্শক, হার্ট অ্যাটাক করেছে হিরো আলম। হিরো আলমকে বাংলাদেশের কেউ চিনে না এরকম কোনো লোক নেই আমার মনে হয়। এখন সে পজিটিভলি চিনুক বা নেগেটিভলি চিনুক, চিনে সবাই, আমরা সবাই হিরো আলমকে চিনি। উনি হার্ট অ্যাটাক করেছে। স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে পরিবার এবং সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সে আবার ফিরে এসেছে। এক ভিডিও বার্তায় এই তথ্য জানান তিনি। অর্থাৎ সে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু পরিবার এবং সন্তানদের জন্য সে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন এবং একটা বার্তা ভিডিও মাধ্যমে তিনি জানিয়েছেন। এরই মধ্যে খবর এলো গতকাল বুধবার 13ই আগস্ট বিকেলে হার্ট অ্যাটাক করেছে হিরো আলম। অর্থাৎ সে আত্মহত্যার যে হুমকি দিয়েছিল, তারপর ভিডিও মাধ্যমে তো বললো যে আত্মহত্যাতে এসে ফিরে আসছে, কিন্তু এই নিউজের মধ্যে হঠাৎ করে খবর আসছে গতকাল বিকালে তিনি হার্ট অ্যাটাক করেছে। অর্থাৎ তিনি কিন্তু আত্মহত্যা করেননি, হার্ট অ্যাটাক করেছে। তার ফেসবুক থেকে এক পোস্টে এই তথ্য জানা যায়। তিনি যে হার্ট অ্যাটাক করেছে এই তথ্যটা জানা গিয়েছে তার ফেসবুক পেজ থেকে। তার ফেসবুক পেজে এই ধরনের একটা নিউজ ছড়ানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে আত্মহত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন হিরো আলম। সেখানে তিনি লিখেছেন, রিয়া মনি মিথ্যা কথা বলে, তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না, হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজ সত্যি সত্যি মারা যাব। অর্থাৎ ওই দিন সে ফেসবুকে পোস্ট দিয়েছিল যে তার স্ত্রী রিয়ামণি তার সাথে প্রতারণা করেছে বা পরকীয়ায় জড়িয়েছে। হিরো আলম ওষুধ খেয়ে মারা যাবে না, সে সত্যি সত্যি মারা যাবে। অর্থাৎ বেশ কিছুদিন আগে ঘুমের ওষুধ খেয়েছিল, সেটাকে টেনে আনছে। দর্শক, রিয়ামণির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়ামণিকে কত ভালোবাসি আজ নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। অর্থাৎ রিয়ামণিকে সে অনেক ভালোবাসে, সেটা বোঝানোর জন্যই নিজেকে শেষ করে দিবে। এবং তিনি বলেছেন, আমি ছিলাম রিয়াল। কাল বিকেল 5টায় জানা যায় আমির নিজ বাসভবনে। অর্থাৎ কাল বিকেল 5টায় জানাজা হবে তার নিজ বাসভবনে, এটা সে তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন। দর্শক, কিছুদিন আগেও রিয়ামণির সঙ্গে বিবাদে জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেন হিরো আলম। বগুড়ার দুনুটে নিজ বাড়িতে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ খান তিনি, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, বেশ কিছু ঘুমের ওষুধ খান। এক বন্ধু তাকে হসপিটালে নিয়ে যায়। খবর পেয়ে ছুটে গিয়েছিলেন হিরো আলমকে দেখার জন্য রিয়ামণি। আলমকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান, একত্রে বসবাস শুরু করেন তারা দুজন। অর্থাৎ তাদের ভিতর যে সমস্যা ছিল, আমরা দেখলাম যে সেই সমস্যাটা দূর হয়ে গেছে, তারা আবার মিলিত হয়েছে এবং তারা বসবাস করেন। হঠাৎই আবারও মনোমালিন্য হয় দুজনের মধ্যে। আলমের দাবি পরকীয়ায় জড়িয়েছেন তার স্ত্রী। প্রমাণ হিসেবে নিজের ফেসবুক পেজে বেশ কিছু ভিডিও দিয়েছেন তিনি। সে পরকীয়ায় জড়িয়েছে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর ম্যাস্ক অবির সঙ্গে। ম্যাস্ক অবির সঙ্গে তার স্ত্রীর কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন তিনি। তারপরই স্বামীকে তালাক দেওয়ার ঘোষণা দেয় রিয়ামণি। অর্থাৎ হিরো আলম যখন তার বউয়ের পরকীয়ার ভিডিওগুলা ফেসবুকে ছাড়ে কয়েকটা ভিডিও, তখনই রিয়ামণি অর্থাৎ তার স্ত্রী তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর যখনই তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখনই হিরো আলম হার্ট অ্যাটাক করে বলে জানা গিয়েছে। দর্শক, হিরো আলম এবং পরিমণির বিষয়টা নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। হিরো আলম কি সত্যি পরিমণিকে ভালোবাসে, নাকি এদের দুজনের ভিতরেই সমস্যা আছে, নাকি এখানে শুধু রিয়ামণি দায়ী? কমেন্টসে জানাতে বলবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।